বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। বিএনপি তৃণমূল নেতাদের জানিয়েছে, যদি আসনভিত্তিক একক প্রার্থীকে দ্রুত সবুজ সংকেত না দেওয়া হয় তাহলে অনেক স্থানে দ্বন্দ্ব ও গ্রুপিং বাড়তে পারে। এ অবস্থায় গুলশান কার্যালয়ে ডেকে প্রার্থীদের দেওয়া হচ্ছে দিক নির্দেশনা। রাজধানীর মিরপুর এলাকায় একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে তামিম নামে এক শিশু গুরুতরভাবে আহত হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে মিরপুর 1 নম্বর বিহারি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সৃষ্ট সুযোগকে কাজে লাগানোর একমাত্র উপায় হল সুষ্ঠু ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ ধরার জন্য অবৈধ কার্যক্রমের খবর পাওয়া মাত্রই প্রশাসন তৎপর হচ্ছে। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে 2,70,000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ফরিদপুরের সালথায় মসজিদের চাবি নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 55 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 25 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল 6টা থেকে 10টার মধ্যে এই ঘটনা ঘটে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কেরিনা মাচাদো। আজ শুক্রবার নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। পাক সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার 10 অক্টোবর আসার ঠিক আগ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলেও মিন্দানাও দ্বীপে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পের পর দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে। কলকাতার আলোচিত সিনেমা ভালোবাসার মরশুম এ অভিনয়ের কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার, তবে হঠাৎ করেই জানা যায় সাকিবের সঙ্গে অভিনয়ের জন্য সেটিতে অভিনয় করছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছেন তিনি। টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।